আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমরা ইতিমধ্যে আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, যেটি আমাদের আজকে সপ্তম আলোচনা বা লেকচার 7। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা ইতিমধ্যে আমার সবগুলো আলোচনা শুনেছ এবং বৃত্ত সম্পর্কিত যে সমস্যাগুলো সমাধান করেছি আমরা ইতিমধ্যে, সেগুলো তোমরা বুঝতে পেরেছ এবং সমাধান করেছ এবং ধারাবাহিকভাবে তোমরা আলোচনা শুনছো। তো আমরা আজকে আরও কয়েকটি সমস্যার সমাধান করব। দেখি আজকে আমরা প্রথমে যে সমস্যাটি সমাধান করব, সবাই লক্ষ্য করো। দুটি বিন্দুগামী 1 1 বিন্দুগামী 1 1 ও 2 2 বিন্দুগামী একটি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ 1। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ 1, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ওকে, তোমাদেরকে বলে রাখি, তোমরা খেয়াল করবা যে আমরা বৃত্ত সম্পর্ক এবং সরলরেখা সম্পর্কিত অনেক সমস্যা, এই জন্য আমাদের সবগুলো অঙ্ক নোট করে মোটামুটি 1-2 সপ্তাহ পর পর রিভিশনে রাখতে হবে, তা না হলে আমরা এগুলো ভুলে যাব। দেখো, এখানে আমাদের দেওয়া আছে দুটি বিন্দু দেওয়া আছে আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। ওকে, তাহলে আমরা বৃত্তটির সমীকরণ কিভাবে নির্ণয় করব? আচ্ছা, আমরা ধরে নিই, মনে করি বৃত্তটির সমীকরণ, x মাইনাস s হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এখানে কিন্তু r এর মানটা দেওয়া আছে কত? 1। তাহলে আমরা এটা ধরে লিখে ফেললাম। আচ্ছা, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। এখন দেখো, তোমরা বুঝতেছো মোটামুটি, যেহেতু 1 নং বৃত্তটি দুটি বিন্দুগামী, তাহলে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে আর দুটি বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে বললে আমরা সমীকরণটা এভাবে ধরবো। ধরার পরে এখানে এখন আমরা যদি x এর মান এবং y এর মান একবার 1 1 বসাবো, যেহেতু 1 1 বিন্দুগামী এবং 2 2 বিন্দুগামী, বসালে আমরা দুটো সমীকরণ পাবো। 1 1 বসানোর জন্য একটা সমীকরণ এবং 2 2 বসানোর জন্য একটা সমীকরণ। তারপর সেই দুটি সমীকরণ সমাধান করে, মূলত আমরা এইভাবে করতে হবে। সমাধান করে করে আমাদের কি বের করতে হবে? h এর মান এবং k এর মান। তো আমরা দেখি, আমরা 1 নং সমীকরণে, যেহেতু 1 নং সমীকরণ বা 1 নং বৃত্তটি 1 1 বিন্দুগামী, তাহলে কি দাঁড়ায়? যেহেতু 1 নং বৃত্তটি 1 1 বিন্দুগামী, সুতরাং 1 মাইনাস s হোল স্কয়ার প্লাস 1 মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু 1। 1 স্কয়ার 1। আচ্ছা, এটাকে আমরা যদি ভাঙাই, সূত্র করি, 1 হবে মাইনাস 2s হবে প্লাস s স্কয়ার হবে প্লাস 1 হবে মাইনাস 2k হবে প্লাস k স্কয়ার ইকুয়াল টু 1। একটা 1 কে আমরা ওই পাশে নিয়ে গেলে একটা 1 মাইনাস 1 হবে, আর এখানে থাকবে s স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 2s মাইনাস 2k প্লাস আরেকটা 1 থেকে যাবে। এটাকে আমরা মনে করো ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 1 নং বৃত্তটি 1 1 বিন্দুগামী হয়, আমরা x এর মান 1 এবং y এর মান 1 বসিয়ে এই একটা সমীকরণ পাইলাম। এটাকে আমরা কয় নং দিয়ে রাখলাম? 2 নং দিয়ে রাখলাম। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা লাগবে। এখন আবার যেহেতু 1 নং বৃত্তটি কত বিন্দুগামী? 2 2 বিন্দুগামী। আবার 1 নং বৃত্তটি 2 2
বিন্দুগামী, তাহলে কি হবে 2 মাইনাস s হোল স্কয়ার প্লাস 2 মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা কত পাবো 4 মাইনাস 4s প্লাস s স্কয়ার। ওকে, তারপরে প্লাস 4 মাইনাস 4k প্লাস k স্কয়ার ইকুয়াল টু কত 1। তাহলে আমাদের এখানে হবে s স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 4s মাইনাস 4k 4 4 8 আর 1 বিয়োগ করলে হবে s স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 4s মাইনাস 4k 8 মাইনাস 1 এই পাশে না মাইনাস, তার মানে প্লাস না সরি এখানে হ্যাঁ প্লাস 7 থাকবে ইকুয়াল টু 0। এটা হলো কয় নং 3 নং ইকুয়েশন। ওকে, এবার আমরা যদি 2 এবং 3 কি করি যোগ বিয়োগ করি, 2 নং 3 নং যোগ বিয়োগ করলে আমরা এখান থেকে s এর মান অথবা k এর মানটা পেয়ে যাব। সেটা আবার 2 3 নং এর যে কোনো একটাতে বসাইলে আমরা s এর মানটা পেয়ে যাব। তো আমরা সেটাই করি, সমাধান করতে পারবো। আশা করি তোমরা এগুলো বুঝতেছো এবং পারবা। এবার আমরা 2 3 সমাধান করে চলকের সাহায্যেই সংখ্যায় পাওয়া যাবে না যে কোনো এখন যদি আমরা 2 3 কি করি বিয়োগ করি, আমরা লিখি 3 বিয়োগ 2 থেকে পাই কি পাই দেখো, এটা কাছাকাছি থাকার কারণে সুবিধা হয়েছে আমাদের, পাশাপাশি থাকার কারণে দেখো এই হলো 3 আর এই হলো 2। তাহলে আমরা যদি 3 থেকে 2 বিয়োগ করি s স্কয়ার এই দুটো k স্কয়ার কাটাকাটি যাবে মাইনাস 4s আর এটা বিয়োগ করলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে থাকবে মাইনাস 2s আর মাইনাস 4k মাইনাস এটা বিয়োগ করলে প্লাস হয়ে যাবে, তার মানে মাইনাস 2k প্লাস 7 মাইনাস 1, তার মানে এখানে থাকবে প্লাস 6 ইকুয়াল টু কত 0। তাহলে বা আমরা যদি 2 কমন নেই আমাদের থাকবে s মাইনাস s মাইনাস k প্লাস 3 ইকুয়াল টু 0। বা আমরা এটাকে লিখতে পারি s ইকুয়াল টু k মাইনাস 3 এভাবে লেখা যায় 3 মাইনাস k সরি 3 মাইনাস k অথবা k ইকুয়াল টু 3 মাইনাস s। আমরা s টাকে ওই পাশে নিয়ে গেলে এখানে থাকবে 3 মাইনাস k। এইটাকে আমরা ইকুয়েশন নাম্বার 4 দিয়ে রাখলাম। ওকে, আশা করি বুঝতেছো, একটু লেন্দি হচ্ছে বাট বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমরা s এর মানটা কত পেয়ে গেলাম 3 মাইনাস k, অথবা এখান থেকে k এর মান যেটা তোমার ইচ্ছা সেটাই বের করা যাবে, একই আসবে। এই মানটা আমরা যদি 2 অথবা 3 এর যে কোনো একটাতে বসাই তাহলে আমরা সংখ্যায় এটা রাখি দেই, আমরা এটা লাগবে। এবার আমরা 2 নং এ কি এই মানটা বসাবো। হ্যাঁ, 2 নং এ s ইকুয়াল টু 3 মাইনাস k, 2 নং এ s ইকুয়াল টু 3 মাইনাস k বসিয়ে পাই কত পাই s ইকুয়াল টু, তাহলে 3 মাইনাস k হোল স্কয়ার, s এর মান হলো 3 মাইনাস k হোল স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 2 ইনটু 3 মাইনাস k মাইনাস 2k প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে s এর মান এখানে 3 মাইনাস k হোল স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 2 ইনটু s এর মান 3 মাইনাস k মাইনাস 2k প্লাস 1। এইবার আমরা এটা হিসাব করে এখান থেকে কার মানটা পাবো k এর মানটা বের করে নিলে সেটা আবার 3 নং এ বসাইলে 4 নং এ বসাইলে s এর মান পেয়ে যাব, s এর মান k এর মান 1 নং এ বসাইলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখি এখানে হবে 9 মাইনাস 6k প্লাস k স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 6 মাইনাস হচ্ছে প্লাস 2k মাইনাস 2k প্লাস 1 ইকুয়াল কত 0। তাহলে আমাদের থাকবে 2k স্কয়ার 6k প্লাস 2k মাইনাস 2k কাটাকাটি যাবে, তাহলে থাকবে মাইনাস 6k প্লাস 9 মাইনাস 6 প্লাস 1 10 মাইনাস 6, তাহলে কত হলো প্লাস 1 প্লাস 9 প্লাস 1 10 আর মাইনাস 6 থাকবে প্লাস 4 ইকুয়াল কত 0। তাহলে আমরা 2 কমন নিলে k স্কয়ার মাইনাস 3k প্লাস 2 ইকুয়াল টু 0, বা k স্কয়ার আমরা মিডল টার্ম করতে পারি 2k মাইনাস k প্লাস 2 ইকুয়াল টু 0, বা k কমন নিলে k মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে k মাইনাস 2 ইকুয়াল
ইকুয়াল টু কত 0। সুতরাং তাহলে আমরা বা কি পেলাম 3 নং তো আছে 3 মাইনাস আছে, তাহলে বা k মাইনাস 2 ইন্টু k মাইনাস 1 ইকুয়াল টু কত 0। সুতরাং k এর মান আমরা কত পাইলাম 1 এবং 2। ওকে, এবার k এর মান যদি 1 হয়, k এর মান যদি কত হয় তাহলে s এর মান হবে কত দেখো তো। আমরা এবার s এর মান তাহলে দুইটা মান পাইলাম, k এর কয়টা মান পাইলাম দুইটা মান। আমরা k ইকুয়াল টু 1 হলে s ইকুয়াল টু কত ছিল আমাদের 3 মাইনাস k, তাহলে 3 মাইনাস 1 তার মানে কত 2। k ইকুয়াল টু 2 হলে 3 মাইনাস 2 তার মানে কত 1, তাহলে k এর মান যখন 1 s এর মান তখন 2, k এর মান যখন 2 s এর মান তখন 1 এই। সুতরাং নিম্নের বৃত্তের সমীকরণ আমাদের কি হবে, আমরা প্রথমে k এর মান 1 s এর মান 2 বসাবো, হ্যাঁ আবার দুটাকে বসাবো আর কি। নিম্নে একটা হবে x মাইনাস এই ক্ষেত্রে যদি বসে 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস এই ক্ষেত্রে k এর মান হলো 1 হোল স্কয়ার ইকুয়াল টু 1, এই একটা অ্যানসার পাবো। হ্যাঁ এটা হিসাব করবা। আবার s এর মান 2 s এর মান 1 k এর মান 2 বসে আরেকটা সমীকরণ পাবো। আশা করি বুঝতে পেরেছো। একটা সমীকরণ কি হবে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 1। হ্যাঁ এই দুটোই অ্যানসার। এভাবে তোমরা এটা সূত্র ভাঙে আদর্শ সমীকরণ আর সাধারণ সমীকরণে নিয়ে যেতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা একটু বড়, কিন্তু তোমরা দুই একটা লজিক মনে রাখলে নিজেরাই করতে পারবে, ধারাবাহিকভাবে বুঝলে নিজে নিজে করা যাবে। আচ্ছা, তারপরে দেখো আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হলো 4 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 4 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে বৃত্তটি সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রথম বা দ্বিতীয় লেকচারে বহিস্থ এবং অন্তঃস্থভাবে স্পর্শ করার শর্ত শিখেছি। তাহলে আমাদের কি বলেছে, একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত, একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত 4 এবং বৃত্তটি কি করেছে অপর একটি বৃত্তকে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে দেখো যেটার সমীকরণ বের করব সেটার কেন্দ্র দেওয়া আছে কত 4 আর যেটাকে স্পর্শ করে সেটার কেন্দ্র আমরা এখান থেকে বের করে নিই। এটা এটা কিরকম সমীকরণ বৃত্তের আমরা জানি, এটা হলো মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তার মানে মূল বিন্দুতে কেন্দ্রগামী, মানে এই বৃত্তটির কেন্দ্র হলো মূল বিন্দুতে। আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু এটা হলো 0 0 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে এটার কেন্দ্র হলো 0 0 আর এটার কেন্দ্র হলো যেটা সমীকরণ বের করব সেটার কেন্দ্র কত 4 আচ্ছা, এবার আমরা যদি এটা ব্যাসার্ধ জানতাম তাহলে সমীকরণ বের করা যেত বা লেখা বের যেত, কিন্তু যেটা বের করবো সেটার ব্যাসার্ধ জানি না, কিন্তু যেটা দেওয়া আছে সেটার ব্যাসার্ধ। এটাকে আমরা যদি 2 স্কেল আসলাম এখানে আসা ব্যাসার্ধের মান হবে 2। আর যেটার ব্যাসার্ধ আমাদের জানা নাই বা বের করতে হবে, নিম্নের বৃত্তের ব্যাসার্ধটা বের হইলেই আমরা সমীকরণটা পেয়ে যাব। এখন আমরা জানি বহিস্থভাবে যদি স্পর্শ করে, আমরা যখন করেছিলাম দেখো দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করেছে, তার মানে কি এভাবে স্পর্শ করেছে। তো আমরা যদি এটা কেন্দ্র এখানে এটা কেন্দ্র যোগ করলে যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এটা যদি c1 হয় এটা c2 হয়, কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে হলো ব্যাসার্ধদ্বয়ের যোগফল, ব্যাসার্ধদ্বয়ের যোগফল। তাই এটার ব্যাসার্ধ আমরা জানি 2 দেওয়া আছে বা এখানে থেকে বোঝা যায়। আর হ্যাঁ, নিম্নের বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা r ধরে নিই। আচ্ছা, আমরা একটু লিখি, লেখো এখানে প্রদত্ত বৃত্ত x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত 4 বা x, এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি 2 স্কয়ার। সুতরাং এর কেন্দ্র কত 0 0 এবং ব্যাসার্ধ হলো 2। তাহলে আমরা
হ্যাঁ, একটা বৃত্ত নির্ণয় করবো আর একটা বৃত্ত দেওয়া আছে, তাহলে আমরা বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের শব্দদ্বয়ের যোগফলের সমান। ওকে, তাহলে কেন্দ্র একটা হলো 4 3 আর একটা হলো 0 0, ব্যাসার্ধ একটা হলো 2 আর একটা জানি না, আর একটা ধরে নিলাম আর মনে করো যেটা নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ হবে শর্ত মতে। হ্যাঁ, কি কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়াল টু কি ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। হ্যাঁ, যেটাকে আমরা কি বলতে পারি, C1 C2 সমান সমান R1 প্লাস R2। আচ্ছা, এখন দূরত্বের সূত্র তোমরা জানো, রুট ওভার অফ কি 4, এখানে একটা হলো 4 3, একটা কেন্দ্র হলো 4 3, তাহলে 4 মাইনাস 0 হোল স্কয়ার, আর একটা কেন্দ্র হলো একটা কেন্দ্র 4 3 আর একটা কেন্দ্র 0 0। হ্যাঁ, তাহলে প্লাস 3 মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু R1 মনে করো 2 আর R2টা আমরা বের করব। আচ্ছা, তাহলে এটা হিসাব করলে হবে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার 2 প্লাস R2, বা এটা হবে রুট ওভার অফ 25। হ্যাঁ, 16 আর 9 ইকুয়াল টু R2 প্লাস R2, তাহলে বোঝাই যাচ্ছে তোমার 5 ইকুয়াল টু 2 প্লাস R2, সুতরাং R2 এর মান আমরা পাইলাম 5 মাইনাস 2 মানে হলো 3। ওকে, তাহলে আমরা দ্বিতীয় বৃত্ত বা যে বৃত্তটার সমীকরণ বের করব সেটা ব্যাসার্ধ পেয়ে গেলাম কত 3 আর কেন্দ্র কত 4 3। সুতরাং বৃত্তটির সমীকরণ কি হবে, বৃত্তটির সমীকরণ হবে কত, x minus 4 whole square plus y minus 3 whole square equal to 3 square। ওকে, এরপরে তোমরা হিসাব করতে পারবে কি হবে, x square minus 8x plus 16, y square minus 6y plus 9 plus 9 এর পক্ষান্তর করলে x square plus y square minus 8x minus 6y plus 16 equal to কত 0। এটা হলো অ্যানসার, আমরা পেয়ে গেলাম রেজাল্টটি। হ্যাঁ, মাইনাস ভ্যালু স্কয়ার সূত্র লিখে আমরা পেয়ে গেলাম। ওকে, তো আমরা এইভাবে এটা হয়েছে। এখন প্রশ্ন হলো তোমাদেরকে যদি বলে অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে কি হবে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের অন্তঃফলের সমান। আর যদি কোনোটা উল্লেখ না থাকে, অন্তস্থভাবে বা বহিস্থভাবে কিছুই বলা না থাকে, যদি শুধু বলে স্পর্শ করে, হ্যাঁ, বৃত্ত দুটি, এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এত বৃত্তকে স্পর্শ করে, সেই ক্ষেত্রে আমরা কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের যোগফল এবং বিয়োগফলের সমান, মানে প্লাস মাইনাস হবে। তার মানে সেখানে দুটি বৃত্ত পাওয়া যাবে, প্লাস নিয়ে একটি মান, মানে R1 প্লাস মাইনাস R2, তাহলে দুটি মান আমরা পাবো, দুটি বৃত্ত পাবো, কোনো সমস্যা নেই। একই পদ্ধতিতে তোমরা করতে পারবে আশা করি। ওকে, তারপরে আমরা যে সমস্যাটি সমাধান করব, দেখো এটা একটু ব্যতিক্রম বা অন্যগুলো থেকে আলাদা। দেখো x equal to 0, y equal to 0 এবং x equal to a, রেখা তিনটিকে স্পর্শ করে এর বৃত্ত সমীকরণ। হ্যাঁ, এখানে তিনটি রেখা, তিনটিকে রেখা তিনটিকে স্পর্শ করে এর বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, আচ্ছা, তাহলে আমাদেরকে বিষয়টা হলো তিনটি রেখা দেওয়া আছে। এখন এখানে রেখাগুলোর আকার হলো x equal to 0, y equal to 0, x equal to a। প্রশ্নটা হলো পরীক্ষাতে তোমার এগুলো হয়তো থাকবে না, অন্যরকম রেখা দেওয়া থাকবে। তো যেরকম রেখাই দেওয়া থাকুক তোমাদেরকে হয়তো অন্যরকম দেওয়া থাকতে পারে। হ্যাঁ, অন্যরকম থাকবে। তখন আমাদের এখানে বিষয়টা হলো, দেখো x equal to 0 এটা কিরকম রেখা, বা y equal to 0 এইটা কিরকম রেখা। তো রেখাগুলো আঁকতে হবে আগে, আমরা একটু আঁকলে রাফ করলে সমাধান করতে সহজ হবে। আচ্ছা, x equal to 0 কিন্তু বোঝায় y অক্ষকে, হ্যাঁ, y অক্ষটাকে বোঝায় x equal to 0, আর y equal to 0 বোঝায়
এক্স অক্ষকে। ওকে, তার মানে এটা হলো এই যে এটা হলো x ইকুয়াল টু 0, এটা হলো y ইকুয়াল টু 0। হ্যাঁ, আর x ইকুয়াল টু a এটা দ্বারা কি বোঝায় তোমরা জানো? x ইকুয়াল টু a হলো y অক্ষের সমান্তরাল একটি সরলরেখা যেটা দূরত্ব হলো y অক্ষ থেকে a একক। হ্যাঁ, এখন a মানে যেহেতু এটা প্লাস, একে a 5 4 7 2 3 4 যে কোনো ধনাত্মক সংখ্যা হবে। তা আমরা ধরে নিই এরকম একটা রেখা x ইকুয়াল টু a y অক্ষের সমান্তরাল এই দূরত্বে অবস্থিত সরলরেখা। এখন প্রশ্নটা হলো বলছে এই তিনটি রেখাকে একটি বৃত্ত, তাহলে একটা রেখা হলো x ইকুয়াল টু a, একটি x ইকুয়াল টু 0 এই রেখাটি, y ইকুয়াল টু 0 এই রেখাটি এবং x ইকুয়াল টু এই রেখাটি। এই তিনটি রেখাকে একটি বৃত্ত স্পর্শ করে, হ্যাঁ ছেদ করে বলে না, স্পর্শ করে। তার মানে বিষয়টি কি দাঁড়ালো দেখো, ছেদ করা আর স্পর্শ করা, কিন্তু স্পর্শ করা মানে একদম একটু ছুঁয়ে দেওয়া। হ্যাঁ, এই বিষয়টি হলো এইরকম। তাহলে কি করলো, এটাকে এটাকে x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 x ইকুয়াল টু a তিনটি রেখাকে স্পর্শ করেছে। এরকম হতে পারে, অথবা এই যে নিচের দিক থেকেও হতে পারে। আর হ্যাঁ, বৃত্তটি এরকমও হতে পারে। তোমরা একটু খেয়াল করলে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। x ইকুয়াল টু 0 এটি, y ইকুয়াল টু 0 এই রেখাটি, x ইকুয়াল টু এই রেখাটি। এখন তিনটি রেখাকে স্পর্শ করে বলেছে, তাহলে বৃত্তটির আকার এরকমই হবে। তাহলে কি এখন আমরা একটু খেয়াল করি, এই যে যদি কেন্দ্র এখানে হয়, যেহেতু সমান দূরত্বে তিনটি রেখাই দূরত্বেই কেন্দ্র থেকে সমান হবে। হ্যাঁ, কেন্দ্র থেকে সমান হবে এরকম বৃত্তের ক্ষেত্রে। আচ্ছা, তার মানে কি এই দূরত্ব এবং এই দূরত্ব সমান। এখন দেখো এই যে এই দূরত্বটা কতটুকু হতে হবে, কি পরিমাণ হতে পারে। হ্যাঁ, আমরা এখানে দেওয়া আছে x ইকুয়াল টু এই যে দূরত্বটা আছে, তাহলে x ইকুয়াল টু a মানে কি, মূল বিন্দু যদি এটা হয়, এই দূরত্বটার মান হলো x ইকুয়াল টু a। তার মানে এটা যদি আমরা এইভাবে যোগ করি, তাহলে এটা কি হলো, বৃত্তের ব্যাস। তাহলে এইটা কি, এই অংশটা কি, এই অংশটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এটার মান হবে a/2। ঠিক এইটা আর এইটাও সমান, যেহেতু এটাও ব্যাসার্ধ এইটাও ব্যাসার্ধ, তাহলে এটার মানও কত হবে, a/2। তার মানে এই বৃত্তটার ব্যাসার্ধ হবে a/2। একইভাবে দেখো, যেহেতু কেন্দ্র এই জায়গায়, তাহলে এটা হলো y অক্ষের দূরত্ব, এটা হলো x অক্ষের দূরত্ব। হ্যাঁ, এই বৃত্তের ক্ষেত্রে এবং তাহলে এটা কেন্দ্রটাও কি হবে, এটা এবং এটার মান মানে x স্থানাঙ্ক y স্থানাঙ্ক। তাহলে x স্থানাঙ্ক এখানে a/2, y স্থানাঙ্ক a/2, তাহলে ব্যাসার্ধ a/2, কেন্দ্র a/2। তার মানে যদি c কেন্দ্র হয়, তাহলে c ও কত a/2 আকারের কেন্দ্র আর ব্যাসার্ধ a/2। তাহলে আমরা যে বৃত্তটার সমীকরণ বের করব, সেটার কেন্দ্র জেনে গেলাম, ব্যাসার্ধ জেনে গেলাম, তাহলে সেটা সমীকরণটা আমরা সহজেই বের করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চিত্রটি একটু ভালোভাবে খেয়াল করবা, গবেষণা করবা, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, যেহেতু বৃত্তটির কেন্দ্র a/2 চিত্রটা আঁকতে হবে, এই সমাধানটার ক্ষেত্রে চিত্রটা আঁকতে সুবিধা হবে এবং লিখতে হবে। হ্যাঁ, আর আরো ডিটেইলস লেখা যাবে, যদি সৃজনশীল আসলে লিখতে হবে যে x ইকুয়াল টু 0 এই রেখাটিকে বোঝায়, y ইকুয়াল টু 0 এই রেখাটিকে এবং x ইকুয়াল টু এই রেখাটিকে। হ্যাঁ, এগুলো নাম দেওয়া যাবে। এখন তিনটিকে স্পর্শ করতে হলে এবার চিত্রটা আঁকতে হবে এবং ব্যাসার্ধ কত, a/2। সুতরাং বৃত্তটির সমীকরণ কি হবে, x মাইনাস a/2 হোল স্কয়ার প্লাস y মাইনাস a/2 হোল স্কয়ার ইকুয়াল টু a/2 হোল স্কয়ার। ওকে, এবার তোমরা তো সহজে এটা হিসাব করে বৃত্তটির সমীকরণ বের করতে পারবে আশা করি। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের বাদ রয়ে গেছে। দেখো, আমরা যে উপরের বৃত্তটিকে নিলাম, a/2 হ্যাঁ কেন্দ্র, কিন্তু নিচের বৃত্তটি নিলে কেন্দ্র কি হবে, a/2 হবে না, তো তখন হবে a/2 মাইনাস a/2। বুঝ হবে a/2, কুটি হবে নিচের দিকে মাইনাস a/2। তাহলে আরেকটা বৃত্ত পাওয়া যাবে x মাইনাস a/2। x এর মানটা ঠিক থাকবে, y এর মানটা হবে y মাইনাস মাইনাস প্লাস a/2 হোল স্কয়ার ইকুয়াল টু a/2 হোল স্কয়ার। তাহলে এইরকম দুইটা বৃত্ত, এইটা তোমরা এখন ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসবে সেটা হবে বৃত্তটির সমীকরণ। ওকে, আমি একটা ক্যালকুলেশন করে দিই, তোমাদের অসুবিধা হতে পারে। আমি 2 নম্বরটা এটাই করি, যেহেতু এটা লিখছি। দেখো কি হবে, এটা x স্কয়ার মাইনাস 2ab প্লাস
a square by 4 plus y square minus 2 y into a by 2 plus a square by 4 equal to a square by 4. ওকে, তাহলে আমাদের দাঁড়ায় কত x স্কয়ার প্লাস y স্কয়ার 2 কাটা গেলে মাইনাস ax থাকবে, আর পরে এখানে 2 কাটা গেলে মাইনাস ay থাকবে, আর a স্কয়ার বাই 4 ওই পাশে একটা চলে গেছে, আরেকটা a স্কয়ার বাই 4 থেকে যাবে ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াবে 4 × x স্কয়ার, সমীকরণটা কি দাঁড়াবে? আচ্ছা আমরা কোনটা করেছি জানেন, এর নিচেরটা হলে তাহলে এখানে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, y স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা হবে প্লাস ay। হ্যাঁ, তাহলে আমাদের আমরা যদি লসাগু করি এটা হবে 4 × x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 4ay প্লাস a স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, এই একটা পাবো, আরেকটার ক্ষেত্রে এখানেও মাইনাস হবে, এই তো প্রথমটার ক্ষেত্রে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটি সমস্যা দেখি সমাধান করা যায় কিনা। তোমরা তোমারটা বের করে ফেলবা। আরেকটি সমস্যা আমরা সমাধান করব। একটি বৃত্তের কেন্দ্র হলো x plus 2 equal to 0 রেখার উপর এবং সেটি এবং তার দুটি বিন্দুগামী কেন্দ্র x plus 2 equal to 0 রেখার উপর এবং বৃত্তটি -7 1 ও -1 3 বিন্দুগামী। ওকে, তাহলে বৃত্তটির সমীকরণ আমাদের বের করতে হবে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ওকে, আমরা অনেক বৃত্তের সমীকরণ নির্ণয় করতেছি। তাহলে দেখো, যে বৃত্তটির কেন্দ্র সমীকরণ বের করব, সেই বৃত্তটির কেন্দ্র এই রেখার সাথে এককেন্দ্রিক, মানে এই রেখার উপর অবস্থিত কেন্দ্র, ঠিক আছে। তাহলে আবার বৃত্তটি -7 1 -1 3 বিন্দুগামী, হ্যাঁ দুটি বিন্দুগামী। এখন দেখো আমরা ধরি বৃত্তটির সমীকরণ, বা মনে করি বৃত্তটির সমীকরণ ধরে নিই, সাধারণ সমীকরণ। বৃত্তটির সমীকরণ কি x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx প্লাস 2fy ইকুয়াল কত 0। ওকে, এটা মনে করো ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। এবার তাহলে এটা কোন কেন্দ্র কত -g -r, যেহেতু এই কেন্দ্রের সাথে এই কেন্দ্র এককেন্দ্রিক, যেহেতু নিম্নে বৃত্তের কেন্দ্র x plus 2 equal to 0 রেখার উপর অবস্থিত, হ্যাঁ রেখার উপর অবস্থিত, সুতরাং আমরা x এর জায়গায় -g লিখতে পারি। x এর জায়গায় কি লিখতে হবে -g plus 2, y এর জায়গায় -r, যেহেতু এখানে y নেই সেটা, তাহলে আমরা g এর মানটা পেয়ে গেলাম এখান থেকে 2। g এর মানটা কত পেয়ে গেলাম 2, এটা বের করে রাখলাম g এর মানটা। আচ্ছা এবার আবার কি বলেছে, এই বৃত্তটি, যে বৃত্তটির সমীকরণ নির্ণয় করবে সেটা এই দুইটি বিন্দুগামী। তোমরা দেখো একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। আমরা জি মানটা বের করলাম, এটা কেন, কোনো রেখা যদি কোনো বৃত্তের সাথে কেন্দ্র যদি কোনো রেখার উপর অবস্থিত হয়, তাহলে ওই বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক রেখার সমীকরণকে সিদ্ধ করবে। ওকে, তোমরা এটা বুঝার আশা করি। আচ্ছা সেজন্যই আমরা এই বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক -g -r, তার মানে x এর মান -g, হ্যাঁ y এর মান এখানে যদি y থাকতো y এর মান -r বসিয়ে আমরা সেটা থেকে একটা সমীকরণ পাইতাম। ওকে, আচ্ছা এখন যেহেতু শুধু g, তাহলে g এর মানটা পেয়ে গেল। এখন আমরা কি লিখব, যেহেতু বৃত্তটি কত বিন্দুগামী, -7 1 বিন্দুগামী, যেহেতু বৃত্তটি -7 এত বিন্দুগামী, যেহেতু বৃত্তটি আগে লেখার কথা ছিল বৃত্তটি এত বিন্দুগামী, যেহেতু বৃত্তটি এত বিন্দুগামী, সুতরাং আমরা কি পাবো দেখো 49 plus 1 minus 14 সাবধানে 14 x এর মান g, তারপরে প্লাস 2f প্লাস c ইকুয়াল কত 0। ক্যালকুলেশন করলে
আচ্ছা আমরা এখানে জি এর মানটা বসাই দিতে পারি। জি এর মান কত 2, তাহলে কত হবে 28 50 হ্যাঁ মাইনাস 49 আর 1 50 14 ইনটু মাইনাস 14 ইনটু 2 তার মানে মাইনাস 28 প্লাস 2f প্লাস c ইকুয়াল কত 0। মিন আমরা পাচ্ছি 2f প্লাস c প্লাস 50 মাইনাস 28 থাকে 22 ইকুয়াল টু কত 0। ধরো এটা হলো 2 নং ইকুয়েশন। এবার আবার বৃত্তটি কত বিন্দুগামী -1 3 বিন্দুগামী হয়। আবার বৃত্তটি -1 3 বিন্দুগামী, সুতরাং আমরা কি পাই হ্যাঁ -1 হোল স্কয়ার মানে 1 প্লাস 3 স্কয়ার মানে 9 মাইনাস 2g হ্যাঁ 2g যেহেতু x এর মান -1 প্লাস 6f y এর মান কত 3 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে বা 10 g এর মান কত বসিয়েছিল 2, g এর মান 2 তাহলে -4 -2 ইনটু 2 4 প্লাস 6f প্লাস c ইকুয়াল কত 0। তার মানে কত হলো 6f প্লাস c প্লাস 6 ইকুয়াল টু 0। 6f প্লাস c 10 মাইনাস 4 প্লাস 6 হ্যাঁ ইকুয়েশন নাম্বার 3। এবার দেখো আমরা যদি ইকুয়েশন 2 আর 3 যোগ বিয়োগ করি তাহলে c c কাটা যাবে, আমরা কার মান পাবো f এর মান। 2 3 যদি কি করি বিয়োগ করি তাহলে c আর c প্লাস c এখানে বিয়োগ করলে মাইনাস c আসবে, কাটা যাবে, থাকবে শুধু f এর মানটা পেয়ে যাবে। f এর মান 2 অথবা 3 এ বসালে c এর মান পেয়ে যাবো। আর g এর মান আগে পেয়েছি 2 g f c এর মান 1 নং এ বসিয়ে তোমরা অঙ্কটি কমপ্লিট করে ফেলবা, আশা করি পারবা। ওকে, তো আমরা আজকে মোটামুটি 4টি সমস্যার সমাধান করেছি এবং ইম্পর্টেন্ট, তোমরা আশা করি বুঝতে পেরেছ। তো আবার বাসায় ভালো মনোযোগ সহকারে তোমরা অবশ্যই সমস্যাগুলো সমাধান করবা এবং নোট করবা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।